নমস্কার বন্ধুরা, আজ হলো চৈত্র সংক্রান্তি। তোমরা সবাই জানো আজকে বছরের শেষ দিন। আর দেখো আজকে কি কি রান্না করব। এই দেখো সবজিগুলো সব বের করলাম। এই জানি না তোমরা সবাই কি আজকে কি খাওয়া দাওয়া করো। আমরা তো নিরামিষ খাই এই দিনটায়, মাছ মাংস কোনো কিছু ঘরে আনা হয় না। নিম পাতা তিতা তিতা খেতে হয় আমাদের ওখানে। তো এই দেখো ফ্রিজে সবজিগুলো সব বের করলাম। দেখো সবজিগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। ফুলকপি বাঁধাকপি একেবারে নষ্ট হয়ে গেছে। ঝিঙ্গাগুলো ভিতরে একেবারে শুকিয়ে গেছে। কালকে অনেকটা টমেটো ফেলে দিয়েছি। ফ্রিজে থাকতে থাকতে না বন্ধুরা সব সবজিগুলো নষ্ট হয়ে যায়। আমরা সবাই বলি না ফ্রিজে থাকলে ভালো থাকে না, অনেক দিন থাকলে পরে কেমন কেমন সবজিগুলো হয়ে যায়, শুকিয়ে যায়। বুঝতে পেরেছো? দেখো কত সবজি, আরও সবজি সাইড করে রেখেছি। এগুলা তো মানে দেখানো সম্ভব না। এইগুলোই বের করলাম, এগুলো এখন কাটাকুটা করব। দেখো শসাগুলো, আরও শসা ছিল, এগুলো একদম শুকিয়ে গেছে। কোয়াশটা দেখো একেবারে শুকিয়ে গেছে, লাল হয়ে গেছে। যখন বাজার থেকে আনা হয়েছিল না, এইগুলো কোয়াশ একদম কচি ছিল। ঝিঙ্গাগুলো একদম কচি ছিল। আর জানি না তোমরা এই যে ডেঙ্গাটাকে কি বলো, আমরা তো ডেঙ্গাই বলি এখানে, আমাদের ওখানে বাসা এটা। দেখো আজকে নিম পাতা ভাজা করা হবে। এই দেখো নিম পাতা, এই যে নিম পাতা সবগুলো ভাজা করব। এই নিম পাতা দেখে না আজকে আমার বাবার কথা অনেক মনে পড়ছে। কেন জানো, আজকে ওই দিনে বাবা অনেকগুলো নিম পাতা পারতো, পেরে আনতো, এনে বলতো, মাকে বলতো এগুলো সব ভাজা করো। আমরা বাবা বেটি মিলে এগুলো, কেউ খেত না জানো, আমি আর আমার বাবা বসে বসে অনেকটাই খেয়ে ফেলতাম। এত ভালো লাগতো, বুঝেছ? সব সবজিগুলো কেটে রেডি করলাম। আজকে অনেক লেট হয়ে গেছে। ঘর দোয়ার পরিষ্কার, কাপড় চোপড় ধুয়ে এইগুলো করতে করতে না অনেক লেট হয়ে গেছে। এই দেখো মিষ্টি কুমড়ো ভাজা কেটেছি, চাল কুমড়ো ভাজা কেটেছি, কোয়াশ ভাজা কেটেছি, তারপরে আলু ভাজা করব। এই দেখো নিম পাতাগুলো করে রেখেছি। এই দেখো করলাগুলো কাটছি। বললাম আমার মেয়েকে, মা একটু মোবাইলটা ধরে দে। 2 মিনিটের জন্য মোবাইলটা ধরেছে। ওই তো আমি করলাগুলো কেটে নিচ্ছি। মোবাইল ধরারও লোক নেই জানো তো, একা একা সবগুলো করতে হয়। যদি অন্য কেউ মোবাইল ধরতো তাহলে ভিডিওগুলো অনেক ভালো হতো। আর আমি এতগুলো কথাও জানি না, কি করে কি টিপস বানাবো, কি করে কি ভিডিও করব, এগুলো এতটা জানি না। এখন ভাজাগুলো সব ধুয়ে নিচ্ছি। এখন অল্প ধুইছি, পরে আবার ধুতে হবে, কারণ অনেকগুলো কালো কালো জল বেরোচ্ছে। সবগুলো আজকে অনেকটা ভাজা করব, 5 জাতের ভাজা করব। 5 জাতে হয়ে গেছে। নিম পাতা, করলা ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, কোয়াশ ভাজা, 5 রকমের ভাজা হয়ে গেছে। তো দেখো সবজিগুলো এখন ধুয়ে নেব। সবজিগুলো অনেকটাই ময়লা বেরোচ্ছে, কালো কালো জল বেরোচ্ছে। এইগুলা সবজি যে কাটছি জানো তো, কেউ খাবে না গো, শুধু আমি একা একা ডাটাগুলো চিবিয়ে খেতে হবে। কারণ এইগুলা সবজি না ওরা কেউ খায় না। ঘরে তেমন লোকও নেই, মেয়ে আর আমার বর, ওরা আর কতটুকু খাবে। ওর বাবা তো একদমই খেতে পছন্দ করে না এইগুলা সবজি, বলে কি এইগুলা গরুর জাবড়া রেডি করা হয় জানো। এগুলো একদমই ছুঁয়ে না, শুধু ডাল আলু ভাজা দিলেই চলে। ওরা এগুলো একদম খেতে ভালোবাসে না। যে এগুলো সবজি রেডি করছি শুধু আমি একাই খেয়ে ফেলবো, খেতে হবে আর বাকিটা নষ্ট হবে। দেখো নিম পাতাগুলো ধুয়ে তালার মধ্যে রেখে দিয়েছি। একটু জল শুকিয়ে ভাজা করতে হবে। এখন দেখো সবজিটা করে দিয়ে দেব, মানে ঘেট সব সবজির ঘেটটা এখন সম্বাস দিয়ে দেব। দেখো তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। আর বাকিগুলো দেখাতে মানে ভিডিও করতে পারিনি, কারণ একটা অসুবিধা ছিল, কোথায় গিয়েছিলাম তাই করতে পারিনি। সবজিগুলো যেন অল্প সিদ্ধ করেছি, এগুলা উঠাতে পারিনি, বুঝেছ? দেখো পুরন গুঁড়ো হচ্ছে। অল্প কম তেল দিলাম, কারণ সিদ্ধ করার সময় অল্প তেল দিয়েছি, এই জন্য ওখানে একটু অল্পই তেল দিয়েছি। আর শেষের দিকে এটা মানে ঘি দেবো তো, তার জন্য অল্প ঘি দিলে ভালো হয় খেতে। পুরনগুলো লাল হয়ে গেছে, এটা দেখালাম না।
হাতে অসুবিধা ছিল, কাজ ছিল, তাই দেখাতে পারিনি। সবজিগুলো প্রায় হয়েই যাচ্ছে, দেখে নাও। এতগুলা সবজি থাকবে, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প কয়েকটা পরাশ। নিম পাতাগুলো এখন ভেজে নেব। দেখো বন্ধুরা, নিম পাতাগুলো নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। আমার তো হেভি লাগে না নিম পাতা ভাজাগুলো খেতে খেতে। আমি মানে এমনিতেই খেয়ে ফেলি, ভাতের সঙ্গে খেতে হয় না, এমনিতেই খেয়ে ফেলি। বুঝতে পেরেছ? দেখো হয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর কালার হয়েছে নিম পাতাগুলোর। খুব ভালো লাগবে এগুলা খেতে। তার মাঝে শুকনো লঙ্কা ভাজা করে অনেক টেস্টি হবে। দেখো নিম পাতা ভাজা হয়ে গেছে। এখন করলাগুলো ভাজা করব। করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো ভাজা হয়ে যায়। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প, নুনও দিয়ে দিলাম। গ্যাসের স্টিম কমিয়ে রেখে আস্তে আস্তে হতে হবে। প্রায় হয়ে যাচ্ছে, অল্প লাল লাল করে নামিয়ে দেব। আর অল্প হলেই নামিয়ে দেব। হয়ে গেছে। এখন আলু ভাজাগুলো বসিয়ে দেব। এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। এটা আলু, বড় বড় আলুগুলোকে না পিস পিস করে ভাজা করেছি। তোমরা এরকম তোমরা আলুগুলো ভাজা এরকম খাও নাকি কেউ কমেন্টে জানাবে। দেখো ভাজাগুলো একদম লাল হয়ে গেছে। আমি ভাজা বসিয়ে বাইরে চলে গেছিলাম কাপড় রোদে দিতে, এসে দেখে একেবারে লাল হয়ে গেছে। আমার ছেলে মেয়ে বলে এটা তোমার জীবনে স্বভাব যাবে না, রান্না বসিয়ে তুমি কোথায় কোথায় চলে যাও। এখন মিষ্টি কুমড়োগুলো ভাজা করছি। মিষ্টি কুমড়োগুলো ভাজা হচ্ছে। এটা হলো কোয়াশ। এই দেখো ডাল, চানা মানে ছোলার ডাল করেছি। আমগুলো আগে দিতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই পরে নিয়ম রক্ষাতে ডালের উপরে আমগুলো দিয়ে রেখেছি। দেখো কুমড়োটাও ভাজা হয়ে যাচ্ছে, কোয়াশটা হয়নি এখনো। দেখো এটাও হচ্ছে, একদম লোতে রেখে দিয়েছি তো তাই। যদি তোমরা ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার